বন্ধুরা, আমি গোপাল নস্কর। মানডেতে আমি এসেছি ড্রয়িং ক্লাস শুরু করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ড্রয়িংয়ের বিষয় হলো একটা ঘুড়ি অর্থাৎ কাইট এবং বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি আঁকা। দেখো আমি ঘুড়িটি কীভাবে আঁকছি। প্রথমে প্লাস চিহ্ন করে নিলাম। প্লাস চিহ্নের মাঝখানে পয়েন্ট দিয়ে আমি চারিদিকে সমান মাপ নিলাম। এবার আমি সব চারিদিকে পয়েন্টগুলো আমি জুড়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে ঘুড়ির স্ট্রাকচারটা তৈরি করছি। আমি জানি তোমরা অনেকেই ঘুড়ি উড়াতে ভালোবাসো। দেখো ঘুড়ির স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এবার ঘুড়ির ভেতরটা আমি করছি, খুবই ইজি আঁকা। তোমরা মন দিয়ে দেখো, তোমরা অবশ্যই আঁকতে পারবে। এবার আমি মাঝখানে যে লাইনগুলো টানা হয়েছিল প্লাস চিহ্নে, আমি সেগুলো মুছে দিচ্ছি। এবার দেখো আমি এটা প্যাস্টেল কালারে আমি কালারটা করছি। আমি কালার করার নিয়ম আগে একটু বলে দিয়েছিলাম আগে ভিডিওগুলোতে। প্রথমে বর্ডারগুলো করে নেবে যাতে কালারটা বাইরে বেরিয়ে না যায়। আমি ভেতরটা কালার করছি। ঘুড়ি অনেক রং বেরঙের হয়, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করো। আমি আমার পছন্দ মতো কালার করলাম। শুধু দেখবে কালারের টানটা যেন যে দিক দিয়ে টানবে যেন একদিকে থাকে। ভেতরটা আমি কালার করে দিলাম। দেখো আমি উপরে মিডিয়াম ইয়েলোটা দিয়েছি, তার ভেতরে আমি তারপরে দিয়েছি আমি অরেঞ্জটা দিচ্ছি। এখন দেখো সবসময় লক্ষ্য রাখবে কালারটা যেন বাইরে বেরিয়ে না যায়। আর আমি এটা ওপর থেকে নিচে টানছি। দেখো আমি মানে সবটাই ওপর থেকে নিচে টানবো। তো যদি পাশাপাশি কালার টানো তা তো কোনো অসুবিধা নেই, কিন্তু সবটাই পাশাপাশি টানতে হবে। দেখো উপরে অংশ হয়ে গেল। এবার নিচটা কালার করছি। মাঝখানটায় একটু ফাঁকা রেখে দেবো। দেখো আগে বর্ডারটা টেনে নিলাম, সেম প্রসেস। ওপর থেকে নিচে কালারটা করছি। তাহলে আমার কালারটা হয়ে গেল। এবার নিচের যে লেজের অংশটা আছে সেটা কালার করব। তোমরা এটা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো, অসুবিধা কিচ্ছু নেই।
ঘুড়ি আঁকা হয়ে গেল। এবার আমরা বাটারফ্লাইটা অর্থাৎ প্রজাপতিটা আঁকবো। দেখো আমরা কীভাবে ড্রয়িং করছি বাটারফ্লাইটা। প্রথমে একটা বক্স করে নিলাম, মাঝখান দিয়ে লাইন টানলাম। বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির বডিটা তৈরি করছি। দেখো বডিটা আঁকছি, কীভাবে আঁকলাম দেখো। এই বক্সে দেখো উপরে দিয়ে কোনটা পর্যন্ত আমি ডানাটাকে নিয়ে গেলাম, প্রজাপতির ডানাকে। এবার দেখো নিচে একদম ওই কোন পর্যন্ত পাখনার অংশটাকে নিয়ে আসলাম। সমান মাপ নেবো, এদিকে যেখান থেকে নেবো পয়েন্ট, উল্টো দিকে সেইখান থেকে পয়েন্টটা নিচ্ছি। দেখো একদম কোন পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে প্রজাপতির স্ট্রাকচার হয়ে গেল। দেখো কত ইজি প্রসেসে হলো। ডানার অর্থাৎ পাখনার ভিতরে যে ডিজাইনগুলো থাকে একটু আমি সেগুলো দিয়ে দিলাম। প্রজাপতির পাখনা বিভিন্ন ডিজাইনের হয়, সুন্দর দেখতে লাগে। দেখো কত সহজভাবে, কত সহজ পদ্ধতিতে দেখো প্রজাপতিটা হলো। এবার আমি এটা কালার করব। আমি কাইটটা যেটা অর্থাৎ ঘুড়িটা যেটা আমি করেছিলাম প্যাস্টেল কালার দিয়েছিলাম, আমি এইটাই দেব কালার পেন্সিল ব্যবহার করব। কেন কালার পেন্সিল ব্যবহার করলাম তার কারণ আছে। কালার পেন্সিলে স্ট্রোকটা অনেক বেশি দিতে হয়। যত বেশি স্ট্রোক তোমরা দেবে তত তোমাদের আঁকার হাতটা ভালো হবে। কালার পেন্সিলের মুখটা যেহেতু সরু, তাহলে স্ট্রোকটা অনেক বেশি দিতে হবে। যত বেশি দেবে স্ট্রোক, তোমাদেরই আঁকা হাতটা তত ভালো হবে। আমি সেই জন্যেই এই বাটারফ্লাইটা কালার পেন্সিল দেখালাম। ড্রয়িং ক্লাসের আজকে 4th ডেতে পড়লো, 4 দিনে পড়লো। আমি যেভাবে তোমাদের দেখাবো প্রত্যেকটা ক্লাসে, তোমরা বাড়িতে ফলো করো। বাড়িতে ফলো করলে দেখবে আমি যেভাবে বলছি সেভাবে ফলো করলে তোমরা আঁকা অনেকটাই শিখে যাবে এবং তোমাদের আঁকার হাতটাও অনেকটা ভালো হয়ে যাবে। আমি আগের ক্লাসগুলোতে যে ড্রয়িংগুলো করেছিলাম সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রথম ড্রয়িং ক্লাসে আমি যে লাইন টানাগুলো দেখিয়েছিলাম, গোল আঁকা দেখিয়েছিলাম, ডিম আঁকা দেখিয়েছিলাম, অর্থাৎ ওভাল, সার্কেল আঁকা, লাইন আঁকা যেগুলো দেখিয়েছিলাম, সেইগুলো তোমরা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে প্র্যাকটিস করবে। কারণ ওইগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের ড্রয়িংয়ের হাতটা তত ভালো হবে। দেখো কত কত স্ট্রোক ফেলতে হচ্ছে। যত স্ট্রোক ফেলবে তোমার হাত তত ভালো হবে।
ভালো করে দেখো আমি কীভাবে কালারটা করছি। তোমরা অনেকেই আমার ড্রয়িং ক্লাস এবং আরও আদার্স ডেটে আমি যে ড্রয়িংগুলো আমি পাঠাই ইউটিউবে, সেগুলো নিয়মিত দেখো, অনেকেই দেখো নিয়মিত। আমি সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো কালারটা কীভাবে করছি। তাহলে প্রজাপতির পাখনার ওপরের অংশটা হয়ে গেল কালার, নিচের অংশটা কালার করছি। এই কালার তোমরা তোমাদের পছন্দ নিতে পারো, অনেক রকমের কালার আছে। প্রজাপতির পাখনার কালার বিভিন্ন রকমের হয়, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেবে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে। তাহলে আরও অনেক নতুন ভিডিও তোমরা আমার ড্রয়িংয়ের অনেক নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো কালার যেন বাইরে বেরিয়ে না যায়। তোমরা তাহলে বন্ধুরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমাদের ড্রয়িংয়ে কোনো যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমি আবারও বলছি, যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করোনি, সেই সব বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।